Hello everyone, welcome back to my channel Ishu Mini Kitchen and Vlogs. So guys, নমস্কার সকলকে জানাই নমস্কার। আর তোমরা কেমন আছো বলো। তো তোমাদের জন্য অনেকদিন পরে আমি নিয়ে চলে এসেছি আমার মিনি কিচেনে। আজকের স্পেশাল মেনু হবে খিচুড়ি, বেগুন ভাজা, বেগুনি, আর থাকবে স্পেশাল কিছু মুহূর্ত, সেগুলো তোমরা কিন্তু দেখতে থাকো। চলো এখান থেকে স্টার্ট করা যাক আমার ব্লগটা। গাইস কেমন আছো তোমরা, কিন্তু অবশ্যই জানিও তোমরা কেমন আছো। আশা করি কিন্তু তোমরা ভালো আছো, সুস্থ আছো, আর দেখতে থাকো আমার ব্লগ, আর এইভাবে কিন্তু তোমরা সাপোর্ট করতে থেকো। তো মিনি কিচেনের ব্লগটা কিন্তু আমার বেশি দিন স্টার্ট হয়নি, আমি স্টার্ট করেছি। তো তোমাদের সাপোর্ট আশা করি আমি ভালোভাবে পাবো। আর তোমরা কিন্তু অবশ্যই বলো আমার কি ভুল আছে ভিডিওতে, তোমরা ধরা দিলেই আমি বুঝতে পারবো আমার ভিডিওতে কি ভুল রয়েছে। তো চলো এখানে স্টার্ট করা যাক। এখানে কিন্তু আমি খিচুড়ির জন্য বসিয়ে দিয়েছিলাম তেল গরম হতে। তো গাইস এখানে কিন্তু আমার কড়া গরম হতে কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম তেল গরম হওয়ার পরে পেঁয়াজ, আদা, টমেটো কুচি, তার মধ্যে কিন্তু মশলার মধ্যে দিয়ে দিয়েছিলাম নুন, হলুদ, গুঁড়ো লঙ্কা, জিরে, মিষ্টি, এগুলো দিয়ে কিন্তু নাড়াচাড়া করে এখানে কিন্তু রেডি করে নিয়েছিলাম। তারপরে দেখো আমার মা কিন্তু আজকে আমাকে ছোট্ট একটা ল্যাম্প বানিয়ে দিয়েছিল, যাতে আমাকে এত কষ্ট না করতে হয়। কিন্তু কি করা যাবে, আমার কষ্ট তো কপালেই লেখা রয়েছে, না করলে হবে। তো কষ্ট করে আবার উনুন জ্বালিয়ে নিলাম, কারণ ল্যাম্পের ছোট্ট আলোতে কিছুতেই হচ্ছিল না। তো আমি কষ্ট করে এখানে আমার উনুন জ্বালিয়ে নেবার পরেই কিন্তু চাল ডাল ধুয়ে বসিয়ে দিয়েছি। আর এই প্রথমবার এতটা চালে রান্না করব আমি। এর আগে ছোট্ট করে করেছিলাম, কিন্তু প্রথমবার খিচুড়ি করছি, ভর্তি হাঁড়ি করে করতে হবে না, তাও অনেকটাই বেঁচে গেছিলো। আর আমি কিন্তু এখানে বকবক করছিলাম কি জানো, যে আমি রান্না করব আর আমার চোখ দিয়ে জল বেরোবে না, এটা কখনো হয় নাকি। অ্যাকচুয়ালি সত্যি আমার প্রত্যেকবারই যখন বড় ভিডিও বানাই তখন চোখ দিয়ে আমার জল পড়ে। আর এখানে দেখো ছোট পুচকু কি করছিল, বড় একটা হেলমেট ওকে পরিয়ে দেওয়া হয়েছিল, ভীষণ হাসছিল। উনুন জ্বালানোর স্ট্রাগল আমার প্রথম থেকে মিনি কিচেনের ব্লগ যারা দেখেছো তারা বুঝতে পারবে। আমার ডে 1 থেকে যখনই আমি ব্লগ স্টার্ট করেছি তখন থেকে আমাকে স্ট্রাগল করতে হয় উনুনের পেছনে, কারণ রং সাইড বসি। তো ওই কারণে আজকে আমি ঠিকঠাক জায়গায় বসার চেষ্টা করেছিলাম, কিন্তু ওখানে অ্যাকচুয়ালি ভিডিওটা ঠিকভাবে আসছিল না। ওই কারণে আমাকে আবার এখানে চলে আসতে হলো। লাস্টে মামি এসে কিন্তু আমাদের সাহায্য করে অনেক। মামি এসেছিল, আমার মাও লাস্টে এসেছিল, সবাই মিলে অনেক সাহায্য করেছিল। আর এখানে একটা ধূপকাঠি নিয়ে মামি বলছিল ওইখানে দিয়ে দেওয়ার জন্য। তো এখানে আমি একটু আমাদের মিনি কিচেনেও বললাম ভগবানকে প্লিজ তুমি সাথে থেকো, একটুখানি ধূপ দেখিয়ে দিলাম, দেন ওখানে দিয়ে দিলাম। আর পুচকু মিনি কিচেনের ভিডিও যখনই হয় তখন এত পছন্দ করে যে ও রান্নার কাছে পুরো ঝাঁপিয়ে পড়ে। মানে ওর এত পছন্দ, আমি জানি না কেন, কি বলবো আর। তো ওকে নিয়ে আমিও একটুখানি রান্না বান্না করছিলাম, ওরও একটা ইন্টারেস্ট চলে এসেছিলো। ছোটো রান্নাবাটি দেখলে প্রত্যেকটা বাচ্চারই খুব ভালো লাগে। ওদের এক্সপিরিয়েন্সটা একটু অন্যরকম, আমরা যখন ছোটো ছিলাম এরকম এক্সপিরিয়েন্স ছিল না আমাদের। তো আমার খুব ভালো লাগে যে ওরা খুব এক্সাইটেড থাকে আমি যখনই রান্না বান্না করি। আর এত বড় হাঁড়িতে, মানে আমাদের এত ছোট হাঁড়িতে রান্না হচ্ছিলো, কিন্তু পুচকুর কাছে তো অনেক বড়। তো মামি বলছিল ওর হাতে দিস না, কারণ এক্ষুনি ফেলে দেবে, এত কষ্ট করে আমরা বানিয়েছি, যদি এক্ষুনি পড়ে যায় তাহলে গেল। তো এখানে কিন্তু আমি ব্যাটার রেডি করে নিই, বেসন, জল, নুন, হলুদ, মরিচ, কালো জিরা, এগুলো দিয়েই কিন্তু ব্যাটার রেডি করে নিয়েছি। তারপরে কিন্তু এখানে আমাদের তেল গরম হতেই আমরা এখানে বেগুনি করে নিচ্ছি। তারপরে কিন্তু এখানে তেল গরম হতেই এখানে বেগুনির এটা স্টার্ট করে দিয়েছিলাম দিতে। তো আমাদের এখানে দেখো ছোট্ট বেগুনি কত ভালো লাগছে। ছোট বেগুন পেলে না গাইস অনেক ভালো হতো, কিন্তু পাইনি, কি করব। যে বড় বেগুনটা ছিল ওটাই কেটে ছোট্ট করে নিয়েছিলাম। পরে যখন ছোট্ট বেগুনগুলো পাবো তখনও তোমাদেরকে বেগুনি করে দেখাবো। আর আমার শর্ট ভিডিওগুলো কিন্তু অনেক আসতে দেরি হচ্ছে, কারণ খুব একটা আমার ভিডিওগুলো বানানো হচ্ছে না, তার জন্য অনেক সরি। আর আমার নিজেরও খুব খারাপ লাগে যে আমার কেন ভিডিওগুলো বানানো হচ্ছে না। আসলে আমার ফোনে স্টোরেজ একদম ফুল হয়ে যাচ্ছে, তার মধ্যে বাচ্চাদের
বাচ্চাদেরও পরীক্ষা চলছিল, কোনো সময় আমার ক্লাস থাকে, এই কারণে না ভিডিওগুলো বানানো হবার পরেও এডিট করা হচ্ছে না। এই সব কারণে মানে প্রচণ্ড ফ্যাসাদে পড়ে রয়েছি আর বলতে গেলে। তো এখানে আমাদের টমেটো আর পেঁয়াজ লাস্টে বেঁচে গেছিলো, সেগুলো দিয়ে একটা ভাজি বানিয়ে নিয়েছিলাম। তো আমার মা চলে এসেছে, দেখো সবাই হেল্প করে আজকে। তুমি হেল্প করবে না তাহলে হয়, ওই জন্য তোমাকে ডাকা হলো। তুমি এসে একটু দেখো কতটা কষ্ট করে আমরা রান্না করি। আমি তো স্টোভ বানাতে দিচ্ছি, বড় কষ্ট করবে বলে স্টোভটা বানাতে দিল না। বার্গার করে খেয়ে দেয় সাদা ভাত। চলি দেখেছো আমার মা কত বকবক করে। মা বলে একটা রান্না আধা ঘন্টা 1 ঘন্টা লাগে, তোর 5-6 ঘন্টা লেগে যায়। আর কি করবো বলো, ছোট উনুন। মা স্টোভ বানাতে দিয়েছিল ছোট, কিন্তু আমি নিইনি অ্যাকচুয়ালি। এটা হলো রান্নির মা। আর চোখ আছে আমি রান্নির মা। যা যা যা, ওকে ধর, ওকে ধর, ওকে ধরে ওকে ধরে। মেন হচ্ছে এই ছোট্ট জিনিসের রান্নাটা তোদের বেশি প্রিয়। এবার আরো যেদিনে রুটি করে সেদিনে আরো দেখুনি মারামারি বেঁধে গেছে। সিরিয়াসলি বাচ্চারা কিন্তু বাড়িতে এত এক্সাইটেড থাকে না কোনো কিছু খাবার জন্য। বাচ্চাদেরকে বলা হয় যে খারে 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 করে পাগল হয়ে যায় ওদের বাবা মা। আর আমি যখনই রান্না করি তার আগে থেকেই ওরা আমাকে বলে, দিদি তুমি কবে মিনি কিচেনে রান্না করবে, অনেক দিন তো হয়ে যাচ্ছে, আজকে কি রান্না করবে, কালকে কি রান্না করবে। ওরা পারলে না, আমি যদি রোজ রান্না করি ওরা ভীষণ খুশি হবে, কিন্তু সেটা তো আমার পক্ষে সম্ভব নয়। তো এখানে আমি সবার জন্য রেডি করে নিয়েছিলাম, আর দেখো পাটাপাট সবাই খাচ্ছে, এর মধ্যে সবার খাওয়াও হয়ে গেছে। তো আবার ছোটোকে বসিয়ে দেওয়া হলো, কারণ ছোটো আমার ক্যামেরাম্যান। তো মা বলছিল ও যেহেতু তোর ক্যামেরাম্যান তো ওকে কিন্তু এক্সট্রা করে দেওয়া উচিত। তো ওকে দিচ্ছিলাম, সবাইকে দিচ্ছিলাম, সবাই আজকে চেয়ে চেয়ে খাচ্ছিলো, জানি না কেন। আর আমাদের বুড়ি কিন্তু খুব রাগ করেছিল, মানে ছোটোর বোন ওটা। তো ছোটোর সাথে একটুখানি ঝগড়া হয়েছে, মানে কথা কাটাকাটি হয়েছে, তাই জন্য বুড়ি রাগ করে ও একদম লাস্টে খেয়েছে, মানে তখন ভিডিও করা শেষ হয়ে গেছিলো তখন ও খেয়েছে। তো আমাদের এবারে পুচকুর কাণ্ড দেখো, ওর দিদির থালা নিয়ে কি করব, ভীষণ এক্সাইটেড, ভীষণ ভীষণ। মানে যখনই ও জেগে দেখে না, যে ঘুম থেকে উঠে দেখে যে আমি মিনি কিচেনে রান্না করছি, তখনই ও ভীষণ এক্সাইটেড হয়ে যায়। আর আমি বুঝি না কেন আমাকে উনুন ধরাতে এত স্ট্রাগল করতে হয়, শর্ট ভিডিও বলো বা বড় ভিডিও বলো কেন। শর্ট ভিডিওটাও কিন্তু অনেক বড় হয়, যেটা কেটে কেটে আমাকে 58 সেকেন্ডসের মধ্যে নিয়ে আসতে হয়। আর বড় ভিডিও তো ঘন্টার ওপরে চলে যায়, যেটাকে কিনা আমাকে আর 10-15 মিনিটের মধ্যে নিয়ে আসতে হয়, কখনো 5-7 মিনিটের মধ্যেও নিয়ে আসতে হয়। তো এখানে ও পুচকু কিন্তু ওর দিদির থালা নিয়ে আসছিল, কারণ ওকে আসনের মধ্যে বসিয়ে থালার মধ্যে সাজিয়ে দিতে হবে। ওকে কিন্তু সবার মতনই করে বসে ভালোভাবে থালাতে দিতে হলো। আর ওকে মুখে দিচ্ছিলাম, তো মুখে একটুখানি করে নিচ্ছিল খিচুড়ি। তো তারপরে কিন্তু ও একটুখানি দে, তাহলে আমি খাই। হ্যাঁ হ্যাঁ খা। ইয়ে হয় ঝাল হয়নি তো, ঝাল হয়নি। হ্যাঁ দে তো মা, খিচুড়ি ভালো করেছিস। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। টাটা 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 টাটা। টাটা গাইস, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা ট্যাং 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 ট্যাং, তাই তো।